হ্যালো, গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। এখন আমি রয়েছি খড়গপুরে, আর আজকে আমরা যাচ্ছি দলমা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি। এই দলমা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির মধ্যে একটা নতুন জায়গা আছে, সেটা হচ্ছে পিন্ড্রাবেড়া। তো সেই পিন্ড্রাবেড়াতে আমরা আজকে থাকবো। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। নীলু গাড়ি নিয়ে এসে গেছে। এখন বাজে 8:10। আমরা এই মাত্র বাড়ি থেকে স্টার্ট করলাম। আমাদের ইচ্ছা ছিল যে 8টায় আমরা বেরিয়ে যাবো, কিন্তু সেটা আর হলো না। আমরা এখন এসে দাঁড়িয়েছি হিজলি লেভেল ক্রসিং এ। আর এখানে প্রতিদিনের মতন যখনই যাই তখনই মোটামুটি ওই 1, 2, 3, 4 মানে 3-4টে করে ট্রেন পেরোয় আর কি। এই রাস্তাটা ফাঁকা, সেই জন্য এটা দিয়ে যাওয়া, কিন্তু মানে আলটিমেটলি সেই একই ব্যাপার হয়ে যায়। আমরা এখন কৌশল্যা ঢুকে গেছি, মানে মানুষকে তুলতে যাবো। দেবুকে তুলে নিচ্ছি আমরা। আমরা এখন মানুষকে তুলতে যাচ্ছি। আর আমাদের অ্যানুয়াল ফাস্ট্যাগটা যেটা আছে, অ্যানুয়াল ট্যাগ যেটা মানে অ্যানুয়াল পাস, সেটা এই গাড়িটাতে অ্যাক্টিভেট করার নীলুর গাড়িটা ও করবে। তো জানি না আমাদের কতটা লাভ হবে, জানি না, কিন্তু সরকারের কিন্তু ভরপুর লাভ। কয়েক হাজার কোটি টাকা উঠে গেছে অলরেডি এতদিন। আমরা এখন এসে পৌঁছলাম ইন্দা। এটা হচ্ছে, এখান থেকে আমরা একটু মাটন নিয়ে নিই। আপনারা সবাই ভাবছেন যে জঙ্গলে যাচ্ছে মাটন কি হবে, এখানে একটা টুইস্ট আছে, আমি আপনাদের বলছি। চলুন যেতে যেতে বলছি। আমরা এখন পেরোচ্ছি ক্ষেমাশুলি। এই ডান দিকে হচ্ছে ক্ষেমাশুলি স্টেশন। আমরা এই গুপ্তমণি পৌঁছে গেলাম। আমরা এখানে আজকে একটু মুড়ি চপ খেয়ে নেবো। এখানে একটা দোকানে খুব ভালো মুড়ি ঘুগনি পাওয়া যায়, তো আমরা সেখানে খাবো। খেয়ে এখন আমরা আবার বেরোবো হচ্ছে টাটার উদ্দেশ্যে, মানে জামশেদপুর। আমরা আজকে যাচ্ছি কিন্তু দলমা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি। আজকে শুক্রবার, কিন্তু তাও গুপ্তমণির টেম্পলে কিন্তু বেশ ভিড় রয়েছে। আজকে কোনো পূজা আছে, আর টেম্পলটা একদম নতুন হয়েছে, একদম নতুন টেম্পল। গুপ্তমণির মায়ের মন্দিরে প্রণাম করে নিলাম। প্রণাম করে আমরা এখন চপ মুড়ি খাবো। আপনি যদি নিরামিষ খেতে চান এখানে আসতে পারেন, একদম এই মন্দিরের এই সামনের দোকান। পেটাই পরোটা, তাই তো? এটা এখন রেডি হচ্ছে, এরপরে দেখাচ্ছে। আর এখানে এটা আরেকটা বালার বেড়া চলছে। হবে আমরা এখন ঝাড়খণ্ডে ঢুকে গেছি। আর ঝাড়খণ্ডের একটা ইন্ডিয়ান অয়েলের পেট্রোল পাম্প থেকে পেট্রোল হচ্ছি। এখানে এখন 98.48, মানে প্রায় 6-7 টাকা ডিফারেন্স আমাদের ওয়েস্ট বেঙ্গল হচ্ছে। একদম দেশি ওয়াইন, পিওর, একদম একদম। এটা কি জুর বললা? এটা কেন দিচ্ছ? এটা দি আচ্ছা আচ্ছা, চালানটা ভালো হবে। আচ্ছা আচ্ছা, ছাকাটা ভালো হবে, তাই তো? জলদি পারাইবে। আমরা এখন পেরোচ্ছি ধলভূমগড়, মানে আমরা অলমোস্ট ঘাটশিলায় ঢুকেই গেলাম। আমরা প্রায় টাটা পৌঁছে গেলাম। এখান থেকে জামশেদপুরের ডিস্টেন্স হচ্ছে 14 কিলোমিটার।
আমরা দলমা রেঞ্জে ঢুকে গেছি। এই সামনে যে পিকটা দেখা যাচ্ছে ওটাই দলমা পাহাড়ের চূড়া। এই আমরা চলে এলাম দলমা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির গেটে। আমরা এখান থেকে সোজা চলে যাব যেখানে দলমা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির মেইন চেকপোস্ট, সেইখানে গিয়ে আমাদেরকে ডিটেল শো করতে হবে। ওয়েলকাম টু দলমা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি। আমরা এখান থেকে ডান দিক নিয়ে নেব। এই দলমা পাহাড় এখান থেকে হচ্ছে 9 কিলোমিটার। যারা দলমা আসবেন ভাবছেন, বেটার গাড়ি হলে ভালো, না হলে তলাগুলো হালকা লেগে যাওয়ার চান্স থাকে আর কি। আমরা আজকে থাকতে চলেছি দলমা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির ভেতরে একটি নতুন ভাবে তৈরি করা একটি বাংলোয় বা গেস্ট হাউসে, যার নাম হচ্ছে পিন্ডাবেরা গেস্ট হাউস। আমরা এই দলমার চেক গেট আছে ফরেস্টে, সেই গেটের সামনে চলে এলাম। এখন দলমা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির গেটে, আর এখানে ডান দিকে হচ্ছে সোভিনিয়ার শপ। ये शैम्पू है ना, ये सब लोकली बनाया हुआ है। इसका कितना प्राइस है? अच्छा लिखा हुआ है 400। अच्छा, हनी है, बहुत सारे टाइप का আচার है, বাম্বুরও কিছু জিনিসপত্র রয়েছে। এখানে পেটিএম দিয়ে পেমেন্ট করতে পারবেন, ক্যাশ। প্রচুর টি শার্টও রয়েছে। বাহ, এখানে পুরুলিয়ার যে ছৌ নাচের যে এটা সেগুলো রয়েছে। जैसे कितने बजे तक खुला रहता है? 10 बजे से 5 बजे तक। 10 बजे से 5 बजे तक खुला रहता है। हर दिन खुलता है? हाँ, संडे भी? हाँ। আমরা এই চলে এলাম ফরেস্টের চেক গেট। জঙ্গল সাফারি অ্যাভেলেবেল হেয়ার। এখানে আমাদেরকে সমস্ত ডকুমেন্টগুলো দেখিয়ে তারপরে ভেতরে ঢুকতে হবে। এখানে একটা চার্জ দিতে হয়। अच्छा अच्छा गाड़ी आपका पीरा वाला का नीचे थोड़ा खराब है, उसका देख करके पार करना है ना। ये जो छोटा गाड़ी আমাদের এখানে লাগবে হচ্ছে 640 টাকা। অনলাইনে পেমেন্ট করতে পারবেন আপনারা, কোনো সমস্যা নেই। हाँ, यहाँ पे कितना क्या चार्ज है थोड़ा बताएंगे? 4 व्हीलर का आपका गाड़ी का 600 रुपया लगता है, पर पर्सन 10 रुपया, और अगर कैमरा रहे तो कैमरा का 100 रुपया का। আচ্ছা, ক্যামেরা का 100 रुपया लगता है। আমরা এইমাত্র দলমা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারিতে যা এন্ট্রি ছিল সেগুলো করে এখন আমরা আবার ভেতরের দিকে যাচ্ছি। একদম বাঁ দিকে হচ্ছে, ঢুকেই বাঁ দিকে গেট দিয়ে ঢুকেই বাঁ দিকে হচ্ছে মাড হাউস। এই হচ্ছে বাঁ দিকে হরিণ রাখা আছে, হরিণ ছাড়া আছে, যেটা একটা জু টাইপের ছোট্ট করা আছে। আমি দেখাচ্ছি আপনাদের। অনেক হরিণ রাখা আছে, কিন্তু ওই দূরে ভর্তি বসে আছে, দেখতে পাচ্ছেন, হয়তো ঘুরে বেড়াচ্ছে। এখানে এমনি হরিণ ছাড়া নেই আলাদা করে, এই জুয়ের হরিণগুলোই এই মাকুলাকাচা গেস্ট হাউসের মধ্যে ঢুকে যায়। হ্যাঁ, এখানে হর্নবিল আছে, মালাবার পাইড হর্নবিল আছে। আমরা এখন যাচ্ছি মাকুলাকোচা গেস্ট হাউসের পাশ দিয়ে। এই দেখুন বাঁদিকে হচ্ছে মাকুলাকোচা গেস্ট হাউস। এটা ফরেস্টের নিচের গেস্ট হাউস, আমরা থাকবো ওপরে, যেটা নতুন ভাবে রিনোভেট করা হয়েছে। পিন্ডাবেরা গেস্ট হাউসটা যাওয়ার রাস্তাটা কিন্তু বেশ খারাপ, তবে এক্সেল 6 এর মতন গাড়ি যখন আসছে তো মোটামুটি একটা স্ট্যান্ডার্ড গাড়ি ঢুকে যাবে। আস্তে আস্তে চালাতে হবে। এখানে কিন্তু সিগন্যাল কোথাও কোথাও আছে, আবার কোথাও কোথাও নেই। তো যেখানে পাবেন সেখানে দাঁড়িয়ে বাড়ির প্রিয়জনের সাথে কথা বলে নিতে পারেন, নাহলে কিন্তু শেষে গিয়ে থাকবে কিনা হ্যাঁ বোঝা যাচ্ছে না, কারণ এখন অব্দি আমরা উপর অব্দি পৌঁছনি। উপরে গিয়ে কি হবে সেটা বুঝতে পারছি। জঙ্গলটার মধ্যে হয়তো সেরকম কিছু নেই, কিন্তু একটা অদ্ভুত একটা গা ছমছমে ব্যাপার আছে। কিন্তু রাস্তাটা কিন্তু বড্ড খারাপ, আমি কিন্তু জানিয়ে রাখলাম আপনাদের, বেশ খারাপ, বেশ খারাপ। মানে একটু নিচু গাড়ি হলে কিন্তু গাড়ি লাগবেই লাগবে, এটা গ্যারান্টেড। আমাদের গাড়িটা মোটামুটি 185 সেন্টিমিটার, তো সেই হিসাবে খুব একটা প্রবলেম হচ্ছে না এখন অবধি। পিন্ডাবেরা গেস্ট হাউস পৌঁছে গেলাম। আচ্ছা, এখানে আবার একটা দলদল আছে, এই অনেকগুলো দলদল আছে। এবার এই কোন দলদলটা দিয়ে বাঁচবো আর কোন দলদলটা দিয়ে বেরোতে পারবো। অবস্থা দেখুন, মানে আমাদের এই গাড়ির অবস্থা আর এই 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 জায়গাটার দলদলটার অবস্থা দেখুন। এখানটা মোটামুটি 1 হাঁটুর কাছাকাছি, এদিকটায় এইখানটাও তাই। এইটা দিয়ে পেরোনো যেতে পারে, কিন্তু এই নিচের রাস্তাটা যদি ওদিক দিয়ে খোলা থাকে তাহলে একবার দেখছি। তাছাড়া এটা দিয়ে মানে খুব চাপ আছে আমাদের গাড়ি, এই গাড়ি পারবে না, পাওয়ার নিতে পারবে না। হচ্ছে আমরা পেরোতে পারবো, তার কারণ হচ্ছে নিচ দিয়ে যে রাস্তা আছে সেটা কানেক্টিং আছে। তো মানুষ আর নীলু গেছে দেখতে, আমরা ব্যাক করিয়ে তারপরে ওটা দিয়ে বেরোবো আর কি। এই আমরা চলে এলাম একদম, মানে আমরা যেখানে আসবো সেই জায়গাটাতে এই অবস্থা। আমরা এই চলে এলাম পিন্ডাবেরা রেস্ট হাউস। আর এই যে ডান দিকে রেস্ট হাউসগুলো আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, দেখাচ্ছি আপনাদের। আমরা এই রেস্ট হাউসের ভেতরে যাচ্ছি। এখানে আমার মোবাইলে টাওয়ার দেখাচ্ছে না, কিন্তু দেবু বলছিস আছে। আচ্ছা, টাওয়ার আছে, তাহলে আমারটা হয়তো কোনো কারণে আসছে না, চলে আসবে। এইখানে দেখছেন যেটা, এটা হচ্ছে অফিস। এইখানে আমাদেরকে ওই টিকিটটা দেখাতে হবে, বুকিং টিকিটটা, তাহলে আমাদের থাকার জায়গাটা আমাদের ওনার কোলটা বা এইটা হয়, এইটা না হয় ওইদিকে। কোনটা এটা থাকার জায়গা? ইয়ে হ্যাঁ,
উধার হ্যাঁ। আচ্ছা, এই ভদ্রলোক হচ্ছেন রান্না করে এখানে, আর এটা হচ্ছে না, ওটা হচ্ছে ফরেস্টের গেস্ট হাউস, বা দুটোই ফরেস্টের। এটা হচ্ছে মনে হয় অফিসিয়াল, আর ওইটা হচ্ছে ট্যুরিস্টদের জন্য। এখানে লেখা ছিল, লেখা ছিল মানে 125, এখানে আসতে বলছে 150, তাহলে হয়তো তাই হবে, হয়তো বা প্রাইস বেড়েছে, সেটা হয়তো ওখানে দেওয়া নেই আর কি। যাই হোক, আমরা এখানে মেনটেনেন্স চার্জ, তাই তো আমাদের সব বাজার। এটা হচ্ছে আলু জিঞ্জার পেস্ট, এটা এখানে দিয়ে দিতে হবে, চালটা এখানে দিয়ে দে, দুবেলার চাল আছে 8 জন 9 জনের, আর মুড়ি টুড়ি সবই নিয়ে এসছে, আর মাটন আছে, মাটনটা এখানে নিয়ে ওরা রান্না করে দেবে। আর শশাগুলো বার করে রেখে দিচ্ছি, এটা আমরা রুমে নিয়ে চলে যাব, স্যালাড খাবো এখন। 500, তাই তো 500 নেয়, এবারে যে যার খুশি মতো, কেউ কম দিতে পারে, কেউ বেশি দিতে পারে। রান্না ভালো হলে বেশি রান্না ভালো হবে তো, ভালো করে করো মাটনটা, মাটনটা যেন একদম গন্ধ থাকে ভালো, হ্যাঁ সুন্দর করে একদম। আচ্ছা, আমরা এখানে এন্ট্রি করে আমরা এখন চললাম আমাদের যে দুটো গেস্ট হাউস, সেই গেস্ট হাউসে, মানে যেগুলো পুরনো ছিল সেগুলোতেই থাকার ব্যবস্থা রয়েছে। আমি ভাবছিলাম হয়তো প্রথমে যে এইখানটা হয়তো করেছে, তো না, এটা ফরেস্টের জন্য রেখে দিয়েছে, ফরেস্টের অফিস হিসাবে। আর আমাদের এই টাওয়ারের কাছে, মানে এই গাছ টাওয়ার যেটা আছে তার পাশেই এই থাকার জায়গা। আচ্ছা, এটা দুটো, মানে এইটা একটা, এটা একটা, বা এখানে একটা ওয়াচ টাওয়ারও রয়েছে, রাত্রেবেলা বসে এখানে নিচে জঙ্গলে জন্তু টন্তু দেখা যেতে পারে। আর রুমের ভেতরটা কিন্তু বেশ ভালো দেখতে পাচ্ছি, খারাপ না। আচ্ছা, একটা রুম দিচ্ছেন, এসি খারাপ আছে, এই রুমটা কিন্তু বাহ দারুণ, ছবিতে কিন্তু তাই ছিল, যেরকম ছিল প্লেন, মানে কিছু নেই সেরকম। একটা এসি রয়েছে, বেডটা বেশ বড়, মানে এটাতেই 4 জন শোয়া যাবে, মানে আমরা 4 জনের একটা রুমে বুক করলেই হতো। আর আলমারি আছে, এখানে একটা ড্রেসিং টেবিল আছে, একটা বড় টেবিল আছে, আলমারিটায় দুটো ব্ল্যাঙ্কেট দেওয়া আছে, এখন হয়তো লাগবে না হয়তো, আর ফ্যানও রয়েছে। লাইটটা খুব কম, এসিটা চালিয়ে দিয়ে গন্ধ ছাড়ছে একটা বাজে টাইপের। আর বাথরুমটা মনে হয় বাইরের দিকে বা ওপেন, এই রুমটা দিচ্ছে না বললো, এই রুমটা, এখানে দুটো রুম ছিল তো এখন দিচ্ছে না, বাথরুম হয় না। আর এখানে একটা ছোট্ট, এখানে একটা বাথরুম আছে, দুটো বাথরুম আছে, মানে দুটো রুম, যেহেতু এটা একটা রুম আর ওটা একটা রুম, তাহলে এদিকে একটা বাথরুম, আবার এদিকে একটা বাথরুম, আর এখানে একটা বেসিনও রয়েছে। আর এটা দিয়ে ব্যাকইয়ার্ডটা দেখা যাচ্ছে, পেছন দিকের বাইরের দিকের ভিউটা। আর এই রুমটা চার্জ হচ্ছে 2000 টাকা করে প্রতিদিন, ডবল বেড এসি রুম, কোনো খাওয়া ইনক্লুড নেই এটার সাথে। আপনাদেরকে এখানে কিন্তু সমস্ত রেশন কিনে নিয়ে আসতে হবে। আর বাথরুমটা বিশাল সাইজ, গিজার আছে, বিশাল বড় এক্সস্ট, মানে প্যাঁচা ঢুকে যাবে রাত্রেবেলা এটা দিয়ে। এখানে একটা বেসিন আছে, কোমোড, সব ফ্যাসিলিটি, ওই বাথরুমে তাই, এটাতেও তাই। আর এখানে একটা আয়না আছে, আর এখানেও একটা বাথরুম আছে, এটা একটু ছোট বাথরুম সাইজে ওঠাচ্ছে, এটাতেও গিজার আছে, শাওয়ার আছে, সবই আছে, কিন্তু সাইজে ছোট একটু আর কি। নাম কি? ইন্দ্রজিৎ পাহাড়িয়া। আর তোমার কোন ক্লাসে পড়ো? আর তুমি এখন স্কুলে ভর্তি হওনি? এখানে সবই ভালো, কোনো অসুবিধা নেই, দারুণ সুন্দর জায়গা, একদম কেউ নেই, ফাঁকা। একটা একদম নতুন করে রিনোভেট করেছে এটা, তবে এই রুমটা এখনো করেনি, এটারও সমস্যা আছে কিছু না কিছু। আমি ভেবেছিলাম হয়তো রিনোভেট করে একদম নতুন করে দিয়েছে, তা কিন্তু না, সে একই রকম আছে। কারণ এগুলো বন্ধ করে দিয়েছিল, ভাড়া দিত না, তো আবার শুরু করেছে। আর এইটা দিয়ে সোজা, এখানে গাড়িটা রাখা আছে আমাদের পার্কিং, এটা দিয়ে সোজা চলে গেলে দলমা টপ, আর ওখানে একটা ওয়াচ টাওয়ার আছে, আর আমাদের এখানে একটা ওয়াচ টাওয়ার আছে, আর ব্যাক সাইডে একটা ওয়াচ টাওয়ার আছে ওইখানে। তো আমরা বলেছি যে এই একটা রুমেই আমরা সবাই থেকে যাব, কেন এই রুমটায় দুটোই ভালো আছে, কিন্তু আলো নেই, তো একটা লাইট যদি লাগিয়ে দেয় তাহলে হয়তো আমরা এই একটা রুমে 4 জন থেকে ওটা আর নেবো না, কারণ ওটায় 2 জন, মানে দুটো ফ্যামিলি থাকতে পারবে, এটাই দুটো ফ্যামিলি থাকতে পারবে, টোটাল 4টে। যেহেতু খারাপ, সেই জন্য ওটার একটা রুমকে দিচ্ছে, এটার একটা রুমকে দিচ্ছে, কিন্তু এটার একটা রুমে কি প্রবলেম আছে আমরা জানি না, দেখি চাবি আনতে গেছে, দেখি ঠিকঠাক থাকে তাহলে এটাতেই হয়ে যাবো। আর টিলু গাড়ির সামনে দাঁড়িয়ে আছে, গাড়ি থেকে বাকি লাগেজগুলো বার করে রুমে নিয়ে যাই, ভালোই হলো, একটা রুমে হয়ে গেল। বল, বললাম তো, দেখেই বললাম যে আমাদের সবই হয়ে গেছে, খালি ক্যামেরার ব্যাগটা বাকি আছে, ব্যাস ঠিক আছে। এখানে একটাই সমস্যা, সেটা হচ্ছে আপনাদেরকে কিন্তু সবকিছু নিয়ে আসতে হবে, তবে সমস্যা নয়, অনেক ভালোভাবে খাওয়া যায়, অনেক ভালো জিনিস। মানে আমরা আজকে মাটন নিয়ে এসেছি, এরা রান্না করবে ব্যাপক, আর টেস্টটাও দারুণ হবে কিন্তু। এই যে দেখছেন, এটা হচ্ছে ফরেস্টের সাফারি ভেহিকেল, এটাই করে সাফারি করতে পারেন, যাতা লেভেল। আর এই জায়গাটা থাকার একটাই বিশেষত্ব, সেটা হচ্ছে এখানে না পুরো নিজের মতন করে থাকা যায়, মানে খুব লোকজন কম, আর ওইখানটায় প্রচুর লোকজন। এই হচ্ছে ওপরের ভিউ এখান থেকে, এই তালাবটাও দারুণ। আর প্রচুর বাঁদর রয়েছে এখানে, জানলাগুলো কিন্তু আপনারা বন্ধ করে রাখবেন, নাহলে কিন্তু বাঁদর এসে জিনিসপত্র নিয়ে কেটে পড়বে। আমরা এখন সি লেভেল থেকে 2058 ফিট উপরে রয়েছি। কেমন লাগছে নীলু তোর? দারুণ দারুণ। আমরা জাস্ট যেটা স্যারান্ডাতে ছিলাম কোর ফরেস্টের মধ্যে, এটাও সেম কোর ফরেস্টের মধ্যে,
দারুণ জায়গা, নিরিবিলি, খুব দারুণ দারুণ পিস। লাঞ্চ করতে যাচ্ছি, মাটন রান্না করতে দিয়েছিলাম, তো সেটা খেতে যাবো বলে বেরিয়েছি, কেন অলরেডি 3:45 হয়ে গেছে, আসতেও দেরি হয়েছে, আর রান্না করতে দিয়েছি, তারপর আর রান্না করবে, ঘন্টাখানে লাগবে বললো। তো তোর কেমন লাগে? আমরা ওর অনেকদিন দলমা করছিল, অনেক দিনের ইচ্ছে ছিল দলমা যাবো, লাস্টে দলমায় পৌঁছালাম। একটা ভিউইং ডেক আছে, মানে দেখা যাবে মনে হয় ওই সামনের পাহাড়টা, দেখা যাক। আমরা ওইদিকে যাচ্ছি এখন। একটু ভিডিও করবে, আমি তো করছি, আমাদের ছবি আসবে না, সব আসবে, পায়ের তলা। এইটা একটা ভিউইং ডেক, আর ওপাশ দিয়ে একটা কিছু আছে মনে হয়। আমরা এখানে 4 জনে এখন একটু ঘুরতে এসেছি ভিউইং ডেক, মানে এখান থেকে দৃশ্যটা ভালো ছিল, কিন্তু গাছগুলো এত বড় হয়ে গেছে ট্রিম না করার জন্য এখন কিছু আর দেখা যাচ্ছে না। যাক, মানে এই জায়গাটা বেশ ভালো লাগছে আর কি। আমরা এরপরে খেতে যাব, খিদে পেয়েছে, প্রচন্ড খিদে পেয়েছে, মানে মনে হচ্ছে আর দিচ্ছে না, শরীর আর দিচ্ছে না, এত খিদে পেয়েছে। মানে মাটনটার জন্য আরো বেশি কষ্ট হচ্ছে। আর তারপরে মাটনের স্মেলটাও আসছে জানলা দিয়ে, ঠিক আছে, এটা খিদে আরো বেড়ে গেছে। এই দেখুন এখানে লেখা আছে পিন্ডারবেড়া আশাবনী, এটা ট্রেকিং রুট, এখান থেকে, হ্যাঁ মানে পুরো ট্রেক, জঙ্গল ট্রেক আর কি। তো এখান থেকে ট্রেক করা যায় আশাবনী অবধি। এটা হচ্ছে পিন্ডারবেড়ার কিচেন, এখানে রান্না করে দেবে, আপনারা জিনিসপত্র দিয়ে দিলে, আমরা দিয়ে দিচ্ছি। এখানে এখন মাটন হচ্ছে, ও বাবা, প্রেসার কুকারটা বড় প্রেসার কুকার, এটা মাটন হচ্ছে, মাটন। এখানে 2টো চুল্লি আছে, মানে উনুন, এখানে একটা উনুন, আর এই হচ্ছে অবস্থা। যা খুব ভালো, পরিষ্কার, কোনো নোংরা নেই সেরকম। আমরা এখন লাঞ্চের জন্য যাচ্ছি। লাঞ্চটা করব আমরা এই যে এখানে পেছনে যা বাংলোটা রয়েছে, ফরেস্ট বাংলো, সেইখানে। আর আমাদের থাকাটা কিন্তু বাইরে, কিন্তু লাঞ্চের জন্য বললো এখানে অ্যাক্সেস করা যায়, মানে এখানে ডাইনিং টেবিলে বসে আমরা খেতে পারবো, সমস্ত রকম ব্যবস্থা রয়েছে। এই হচ্ছে ডাইনিং টেবিল, দারুণ সুন্দর, বাইরেটাও ফরেস্টের। তো আমরা এখন এখানে বসে লাঞ্চটা করে নিই। এখন বাজে 4:20, বাবা 4:20 মাটন। কিছু আরেকটা জিনিস, সেটা হচ্ছে উপদেশ, সেটা হচ্ছে এখানে এলে মাটন না নিয়ে আসাটাই ভালো। চিকেন হলে ঠিক আছে, কেন মাটন এখানে করার জন্য যে প্রপার অ্যারেঞ্জমেন্ট সেটা নেই। প্রেসার কুকারটা আমার অবস্থা খুব খারাপ, তো তার জন্য সেদ্ধ হচ্ছে না, 2 ঘন্টা হয়ে গেল, মাটনটা এখনো সেদ্ধ করতে পারে। হয়েছে এক সমস্যা, আমরা নিয়ে এসেছিলাম মাটন, সেই মাটন প্রেসার কুকার মনে হয় খুব একটা ভালো না, মোটামুটি 8টা সিটি পড়ে গেছে, এখনো মাংস সেদ্ধ হয়নি। মাটন দিয়ে গেছে বললো, হয়ে গেছে, মাটন দিয়ে গেছে বললো, এই হচ্ছে মাটন। কেমন হচ্ছে? ভালো হচ্ছে? সেদ্ধ হচ্ছে? ও সেদ্ধ হচ্ছিল না, টেনশনে ছিলাম। যাও, দারুণ হয়েছে বলছে, ফাটাফাটি। যাও, মাটনের টেস্টটা খুব ভালো হয়েছে, দেরি হলো কিন্তু ভালো হলো, ভালো হয়েছে। তো যাও, না ভাত এখন লাগবে না, আর ভাত খাবো না এখন। বাকি মাটনটা কোথায়? ওখানে আছে। ধরুন তুই ওটা দেখে আসছিস, চেয়ারটা ফোন করেছিস? না আমি রুমে দিয়েছিলাম, ব্যাটারিটা শেষ হয়ে গেল। আপনারা পুরো জামশেদপুর শহরটা মনে হয় দেখতে পাচ্ছেন, দেখুন ওই পাহাড়টার জাস্ট পেছনে পুরো শহরটা দেখা যাচ্ছে, ওইখান থেকে শুরু হয়েছে, এইদিকে শেষ হয়েছে। তাও দেখতে পাচ্ছি না, হয়তো পুরোটা চোখে আসছে না। আপনারা যখন বাইরে কোথাও বেরোবেন, এই দরজাটা কিন্তু সবসময় লাগিয়ে দেবেন, নাহলে কিন্তু এখান দিয়ে বাদর ঢুকে আমাদের আজকে ম্যাগির প্যাকেট ছিল সব নিয়ে চলে গেছে। এই দরজাটা তো বন্ধ করে দেবেন সেফটির জন্য।
এটা তো ঘরে জিনিসপত্র এত, ওই বাইরের দরজাটা ওখানেও তালা দিয়ে দিতে পারেন যদি বাইরে কিছু না থাকে। তো আমাদের জলের বোতলটা রয়েছে, যদি ফেলে টেলে দেয় সেই জন্য আমরা তালা দিয়েই যাচ্ছি আর কি। তো আমরা এখন যাই, একটু ঘুরে আসি। আমরা এখন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, খালি ঝিঝি পোকার আওয়াজ আর কিচ্ছু নেই। আর একটা করে এরকম এলইডি বাল্ব জ্বলছে, পুরো অন্ধকার। এই দিকটা দেখুন, এদিকটা পুরো অন্ধকার পুরো, মানে আর এখানে একটা জলাশয় রয়েছে। একটা জিনিস দেখাচ্ছে আপনাদেরকে, আপনারা খালি দেখুন, মানে বিউটিফুল বিউটিফুল এক্সট্রিম, অসাধারণ লাগছে, অসাধারণ। এখন বাজে 8:30, আমরা এখন বেরোচ্ছি কোথায় কোথায় যাবো? নাইট সাফারিতে। নাইট সাফারিতে বেরোবো আমরা এখন। মানুষ সামনে এগিয়ে গেছে আর আমরা এখন যাচ্ছি হচ্ছে দলমা হিলটপ। তো বললো রাস্তা খুব একটা ভালো না, তো দেখা যাক, যদি খারাপ না মানে খুব প্রবলেম না থাকে তাহলে যাবো, আর না হলে হয়তো ফিরে আসতে পারি। তো চলুন যাওয়া যাক। একটা পার্সেন্টের উপর থাকে। একটা পার্সেন্টের উপর থাকে। না না অসম্ভব, ফালতু গাড়ি লেগে যাবে। রাস্তাটা এতটাই খারাপ যে আমরা আর এই গাড়িতে রিস্ক নিলাম না, তো আমরা মাঝ রাস্তা থেকে ফিরে চলে আসছি। কেননা চিংড়ি মাছের ভিতর তারা তাই গেলে ঠিকই, আর লিজের হাতে ভাত ছাড়েছি ভাবলে হবে কি। মেদিনীপুরে নয় না চিরন পাকুড়ার ওই ফিতা, আর যতন করে বদলি মাথা তাও তো পাকা শিখা। কালো জলে কুচলা তলে ডুবলো সোনা, আজ সারা কাল সারা না পাই যে দর্শন। আমাদের রাতের ডিনার রাইস আর মাটন, স্যালাড আর দেয়নি কিছু, স্যালাড আর দেয়নি, গাছের ওরা মনে রেখে দিয়েছে। যাই হোক ঠিক আছে, মোটামুটি মাটন দিয়ে ভাত আর দিস না রাইস। আজকে একটা জিনিস অবাক লাগলো যে যারা এখানে গেস্ট তাদের রুম থেকে কোনো ভিউ নেই, কিন্তু যারা এখানে গেস্ট নয় তাদের রুম থেকে ভিউ আছে। মানে যারা পয়সা দিয়ে আসছে তাদের রুমে কোনো ভিউ নেই, যারা বিনা পয়সা থাকছে তাদের রুমে ভিউ আছে। আমরা এইমাত্র ডিনার করে ফিরলাম, আর আমাদের ছিল হচ্ছে মাটন আর রাইস আর আলু ভাজা। ডাল সকালে দিয়েছিল, এবেলা ডাল ছিল না, তো আমরা খাবো না বলেছিলাম। তো মাটনটা ভালোই বানিয়েছিল, আর রাইসটা তো নর্মাল ঠিকই আছে, আর আলু ভাজাটা খুব সুন্দর হয়েছিল, মানে বাড়িতে যেরকম আলু ভাজা সেরকমই হয়েছিল। আর এখন বাইরেটা মানে পুরো চারদিকে অন্ধকার, আমরা খালি 4 জন ছাড়া, আর ওখানে ফরেস্টের কয়েকজন গার্ড ছাড়া আর কেউ নেই। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করব, আবার কাল সকাল আপনার সাথে দেখা হবে। টাটা, বাই বাই, গুড নাইট। হ্যালো, গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। এখন আমি রয়েছি পিনড্রাইভেরা গেস্ট হাউসে, এখন সকাল 7টা বাজে, আর আমরা এইমাত্র জাস্ট ঘুম থেকে উঠলাম, আর চা বলেছি, চা আসছে। তো চা আমরা কালকে খেয়েছি বিকালবেলা একবার, আর আজকে সকালবেলা। এখানে কিন্তু সবই আপনাদের নিয়ে আসতে হবে, মানে আপনারা যা খাবেন সব কিন্তু নিয়ে আসতে হবে, নিয়ে এসে এদেরকে দিতে হবে, এরা রান্না করে দেবে। আর নিচে যে গেস্ট হাউসটা আছে, এটা মাকুলাকোচা গেস্ট হাউস, সেখানে আপনারা কোনো কিছু আনার দরকার নেই, সেখানে ক্যান্টিন আছে, সেই ক্যান্টিনে আপনারা খেতে পারেন, তাতে সব কিছুই পাওয়া যায়। মানে আপনারা যা বলবেন ওরা বানিয়ে দেবে, ওরা সেই অনুযায়ী খেতে পারেন। কিন্তু এখানে কিন্তু আপনাদেরকে সমস্ত কিছু নিয়ে আসতে হবে, র মেটেরিয়াল, যেমন মাংস খান যদি খেতে চান, মাছ খেতে চান, ডিম খেতে চান, যাই খেতে চান এখানে নিয়ে আসতে হবে, নিয়ে এসে আপনাদেরকে এদেরকে দিতে হবে, এরা রান্না করে দেবে, আপনারা খেতে পাবেন। এখানে নিয়ম হচ্ছে তাই। আর একটা ভালো খবর, সেটা হচ্ছে এখানে প্রায় 200 কোটি টাকা স্যাংশন হয়েছে, নতুন কটেজ হবে, মানে 12টা কটেজ হবে, প্লাস নতুনভাবে এখানে আলাদা করে ক্যান্টিন তৈরি হবে। তো আরও ভালো, মানে এটা তো রিনোভেশন হয়ে এটা এরকম করেছে, আবার একবার রিনোভেশন হয়ে আবার নতুন করে হবে। তো যাই হোক, সরকার টাকা দিচ্ছে, আবার নতুনভাবে তৈরি হবে জায়গাগুলো।
তো আশা রাখছি ভালো লাগবে। জন্তু জানোয়ার কিছুই নেই, কিন্তু তাহলে জঙ্গলে একটা অদ্ভুত বিউটি আছে, সেটা আমার মানে বেশ ভালো লাগে এই জঙ্গলগুলো এলে। এখানেও একটা গা ছমছমের ব্যাপার আছে, রাত্রেবেলা তো বেশ ভালো লাগছিল কালকে। তো আপনারা আসতে পারেন, দারুণ সুন্দর লাগে, আমার তো খুব ভালো লাগছে। মানে জঙ্গলের একটা হাওয়া বাতাস একটা অদ্ভুত সুন্দর, আর এখন বেশ ঠান্ডা, মানে আমি এই পড়ে আছি, বেশ ঠান্ডা লাগছে। রোদ আছে কিন্তু ভালো ঠান্ডা আছে। দারুণ। চাটা ব্যাপক বানিয়েছে। আমি আরো একসাথে শুয়েছিলাম কালকে, তো মানে এত ঠান্ডা ছিল, কত টেম্পারেচার ছিল আমার ঠিক এক্স্যাক্টলি মনে নেই, তবে রাত্রেবেলা 17-18 ছিল। ওরকমই হবে, মানে আমরা বেশ ঠান্ডা, মানে আমাদের ব্ল্যাঙ্কেট এসি চালাতে হচ্ছে না, খালি ফ্যান চলছে, তাও 2-3 স্পিডে হবে, তাও ব্ল্যাঙ্কেট পুরো গায়ে দিয়ে শুতে হয়েছে, মানে এত ঠান্ডা, বেশ ঠান্ডা এখানে। আমরা এখন ক্যান্টিনের দিকে যাচ্ছি। কালকে আমাদের বাঁদর এসে পুরো রুম থেকে ম্যাগির প্যাকেট ছিঁড়ে খেয়ে, হ্যাঁ ওরাই ম্যাগি খেয়ে নিয়েছে, তো আমাদের আর খাওয়ার কিছু নেই। এখন আমরা যাচ্ছি, এখানে যদি কিছু নিচ থেকে গাড়ি আসছে, তো কোনো গাড়িকে বললে যদি ম্যাগি প্যাকেট এনে দেয় এক প্যাকেট দেখি, তাহলে একটু। এখানে একটা ওয়াচ টাওয়ার আছে, এই যে ওয়াচ টাওয়ারটা এখন ফগের জন্য দেখতে পাচ্ছেন না, কিন্তু পুরো জামশেদপুর শহরটা হালকা দেখা যাচ্ছে, আমরা খালি চোখে দেখতে পাচ্ছি। হয়তো ক্যামেরা কতটা জাস্টিফাই করবে জানি না। এখানে কিছু টুরিস্ট এসছে ঝাড়খণ্ড থেকেই, মানে ওনারা মনে হয় জামশেদপুরে থাকেন, তো ওনাদের কাছ থেকে নিয়েছে 1260 টাকা দুটো গাড়ির জন্য, এই গাড়ি আর এই গাড়ি, এই সাদা গাড়িটা, তো দুটো গাড়ির জন্য 1260 টাকা নিচ্ছে। তো ওনারা নিজেরাই বলছেন যে রাস্তা কমসে কম ঠিক হোনা চাইয়ে, মানে এত টাকা যখন চার্জ নিচ্ছে, মানে এর মেনটেন্স চার্জ, একটা মেনটেন্স চার্জ, হ্যাঁ। আবার এখানে 630 না, 303টে মেম্বারের জন্য, তিনজন ছিল, 600 টোটাল 60 হয়েছে, 6 জন আছে, 60 হয়েছে, তো 1260। তো সেই জন্য এবারে কেস কি হলো, সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে, দেখুন এত টাকা নিচ্ছে, এখানে মেনটেন্স চার্জ 150-300 টাকা নিচ্ছে, সমস্ত জায়গায় টাকা নিচ্ছে, কিন্তু টাকা কিন্তু কাজ হচ্ছে না কিছু। কেন এত বাজে রাস্তা, মানে আমরা তো কালকে রাত্রেবেলা হিলটপে যাবো বলে বেরোলাম, কিন্তু যেতেই পারলাম না, মানে জঘন্য রাস্তার অবস্থা, আমরা মাঝ রাস্তা থেকে ঘুরে চলে এলাম, এত খারাপ রাস্তা। বাদর খাচ্ছে মুড়ি, এখানে এলে কিন্তু এগুলো দেখতে পাবেন শিওর। একটু মুড়ি টুড়ি নিয়ে আসবেন এদের জন্য। আমার মোবাইলটা কি তোর কাছে? না, নিয়ে চলে গেছে বান্ধবী। আপনারা যদি দুর্গাপুজোর পরপর আসেন এখানে, তাহলে এসি রুম বুক না করলেও পারেন, কারণ এসির কোনো দরকারই নেই, মানে এত ঠান্ডা এখনো অবধি। এখন বাজে প্রায় 10:40, মানে একটা সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছে। এখানে ব্যবস্থা হচ্ছে, আমরা এখানে আছি, এই কুকিং মানে কুক যেখানে হয়, যেটা মেন গেস্ট হাউস যেটা, সেটা হচ্ছে ওইখানটা। তো আপনাদেরকে কোনো কিছু দরকার হলে ওইখানে গিয়ে বলে আসতে হবে। মানে অনেক সময় চেঁচালে শোনা যায়, কিন্তু জঙ্গলের ভিতরে একটা সুন্দর পরিবেশ, তো বেকার চেঁচামেচি করতে ইচ্ছা করে না। আর ফোন এখানে তো কাজ করে না, কোনো নেটওয়ার্ক নেই ফোনের, মানে এয়ারটেল আমার ফোনে আসছে না, আমার বন্ধুর ফোনে আসছে না, এক বন্ধুর ফোনে, আর দুজনের ফোনে আসছে। মানে সকালবেলা আমরা কল করলাম, এখান থেকে কল করা যাচ্ছে। তো কিছু কিছু মোবাইলে আসছে, কিছু কিছু মোবাইলে আসছে না, কেন আসছে না জানি না, হয়তো আমাদের মোবাইলটা একটু পুরনো হতে পারে, সেই জন্য আসছে না হয়তো। এখন বাজে 10:22, আমরা এখন রেডি হচ্ছি যাবো বলে, মানে প্যাক করছি আর কি। 10টায় চেক আউট, কিন্তু এখানে জঙ্গলের ভেতরে তো, মানে যেই আসবে তারাই 2-2:30 নাগাদ আগে পৌঁছতে পারবে না, তো সেই জন্য আমরা কি করছি, আমরা মানে এখান থেকে সবারই লেট হয়, আর এত সুন্দর ওয়েদার সকালবেলাটা, ওহ মানে আলটিমেট লাগছে। আমরা স্টার্ট করলাম, এইমাত্র বেরোবো এখন। আর কার কেমন লেগেছে একটু বলে দে, চটচট করে। ভালোই লাগলো, নিরিবিলি, খুব সুন্দর। আমরা 4 জনই ছিলাম, কারোর সাথে কথা বলার মতো এখানে কাউকে পাবেন না আপনি। ভালো আছে, খারাপ জায়গা না, মোটামুটি বেশ ভালো লেগেছে, আমাদের তো প্রত্যেকেরই খুব ভালো লেগেছে। সকালে একসঙ্গে বাদরের সঙ্গে নাস্তা করলাম। হ্যাঁ, বাদরের সাথে নাস্তা করলাম, সেই ভিডিও আপনারা দেখলেন হয়তো, আমি দেখিয়েছি, সমস্ত ডিটেলস শেয়ার করেছি, তো খুবই ভালো লাগলো আমাদের। তো আপনারা আসতে পারেন, জায়গাটা খুবই ভালো জায়গা। তবে যারা একটু শান্তি চান, নিরিবিলি চান, তারা আসবেন। যারা কিন্তু ওই বললাম, যারা মানে হ্যাঁ, যারা এই নিরিবিলি পছন্দ করেন না বা এই টাইপের সমস্যা আছে, তারা কিন্তু এসে লাভ নেই, তাদের সমস্যা হবে। বন্ধু বান্ধব চান এসে খুলে ঝগড়া করবো, আমরা অনেক ঝগড়া করলাম, একদম হজম হলো। আমরা এখন প্রায় পৌঁছে গেলাম গেটের কাছে, নিচে নেমে এলাম। উপরে রাস্তাটা বেশ খারাপ, কিন্তু নিচের দিকটা মোটামুটি ঠিক আছে।
এই বাঁদিকে একটা মিউজিয়াম এবং বাম্বু কটেজ আছে, আপনারা দেখতে পারেন ওটা। আর আমরা এখন দলমার গেটে পৌঁছে গেলাম। এটা হচ্ছে এন্ট্রি গেট। আমরা এখান থেকে বেরিয়ে যাব দলমা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি কি টাটা করে আমরা এখন সোজা বেরিয়ে যাব। আমরা এখন চললাম চান্ডিল ড্যামের দিকে। এই আমরা হাইওয়ে কানেক্ট করলাম। চান্ডিল ড্যাম যেতে গেলে দলমা থেকে যদি চান্ডিল ড্যাম যেতে হয় তাহলে কিন্তু আপনাদেরকে একটা টোল ফেরতে হবে। এই চান্ডিল ড্যামে যাওয়ার রাস্তা, আমরা চান্ডিল ড্যামে যাওয়ার রাস্তায় ঢুকে গেলাম। চান্ডিল ড্যামের সামনে চলে এলাম। এই বাঁ দিকে হচ্ছে ড্যাম। আমরা গাড়িটা এখানে পার্ক করে দিয়েছি আর এটা পার্কিং এর জায়গা। এদিকটা ছাওয়া ছিল বলে এখানটা পার্ক করে দিলাম। আমরা যাচ্ছি, ওইখানে হচ্ছে টিকিট কাউন্টার, এইখানে হচ্ছে সামনে হচ্ছে টু হুইলার পার্কিং। পার্কিং চার্জ দিতে হবে। এখানে আমরা গুগল পে দিয়েও করতে পারেন আর ক্যাশ দিয়েও করতে পারেন। এখানে পার্কিং চার্জ হচ্ছে 30 টাকা করে। আমরা এখান থেকে দুটো ফান্টা কিনে নিলাম। রোদ্রু আছে ভালো, এগুলোতে আপনারা সকালে ব্রেকফাস্ট পেয়ে যাবেন। আর আমরা এখন ঘাটের দিকে যাচ্ছি যেখান থেকে বোটিং হয়। একদম নিচ অব্দি দোকান আছে, নিচে একটা রেস্টুরেন্টও আছে। আর এখানে আপনারা এসে বোটিং করতে পারেন, তার জন্য এখানে চার্জ লেখা আছে, দেখুন টাইমিং চার্জ সমস্ত কিছু দেওয়া আছে। অনলাইনেও পেমেন্ট হয়। জঙ্গলটা বিউটিফুল, মানে একদম শাল গাছ একদম সোজা উঠে গেছে, আপনারা দেখতে পাবেন। আমরা এখন হেঁটে হেঁটে একটু ওই দিকটা যাচ্ছি, ওপরের দিকটা। এই দেখুন প্রচুর নোংরা করে রেখেছে, প্রচুর, একদম চারদিকে পুরো এত নোংরা। আমাদের চান্ডিল ড্যাম দেখা কমপ্লিট হয়ে গেল। আমরা এখন গাড়ির কাছে যাচ্ছি পার্কিংয়ে। তো ওখান থেকে বেরিয়ে আমরা একটা কোনো ধাবায় দাঁড়াবো, ওখানে খেয়ে নেবো। আজকে লাঞ্চ এখনো করিনি। বাদিকে একটা রেস্টুরেন্ট আছে। সবাই রাঁচি থেকে খড়গপুর ফিরি, নেতারহাট গিয়েছিলাম যখন, সেই সময় আমরা এখানে দাঁড়িয়ে পুরো ফ্যামিলি নিয়ে লাঞ্চ করেছিলাম। আমরা এই সোরাই গার্ডেন বলে যে রেস্টুরেন্টে, এটাই নেমে গেলাম। এখান দিয়ে পুরো সুবর্ণরেখা রিভার বয়ে যাচ্ছে, দেখাচ্ছি আমি আপনাদের। দারুণ জায়গাটা, খুব সুন্দর জায়গা এই গার্ডেন রেস্টুরেন্টটা। আর একদম পাশেই ন্যাশনাল হাইওয়ে, এইখানেই ন্যাশনাল হাইওয়ে, আর এইদিকে হচ্ছে পুরো ভিউ, দুর্দান্ত ভিউ। তবে এই সুবর্ণরেখা রিভার দেখতে দেখতে এখানে একটা মানে লাঞ্চ করার অভিজ্ঞতা আলাদা। এই হোটেলের মেনু কার্ডের একটু ছোট্ট ডিটেলস আমি আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি। কিরকম কি প্রাইস আপনারা দেখতে পেয়ে যাবেন। আমাদের লাঞ্চ এসে গেছে, এটা ভেজ থালি, তার সাথে মামলেট কাম অমলেট। এখানে দিয়েছে ভাত, একটা আচার, স্যালাড, আলু ভাজা, একটা পনিরের তরকারি, আর হচ্ছে ডাল, পাঁপড়, মিক্সড ভেজ। আর তার সাথে আমরা নিচে হচ্ছে অমলেট। আমরা এখানে লাঞ্চ করলাম আর আমাদের লাঞ্চে পড়লো হচ্ছে 860 টাকা। আমরা লাঞ্চ করে নিলাম। লাঞ্চ করে এখান থেকে বেরিয়ে আমাদের নেক্সট স্টপ হচ্ছে ঘাটশিলার কাছাকাছি কোথাও একটা গিয়ে চা খাওয়া। আমরা এই সান্ধু বিল্লু দাদা এসে পৌঁছালাম, এখন বাজে 5টা। আর আমরা এবার বাড়ি ফিরবো।
তো আমাদের একটাই, সেটা হচ্ছে দুটোই খারাপ ভালো দুটোই আছে। আর এমনি জায়গাটা খুবই সুন্দর, মানে একদিনের জন্য তো বেস্ট, কি বলিস তাই না? আমাদের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে একটা লাইক দিন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর বন্ধুদের সাথে শেয়ার করুন।